আজকে মাহমুদুর রহমান স্যারের বক্তব্যটা শুনছেন। 7 দিনের মধ্যে ছাত্রলীগ নিষিদ্ধ এবং ভারতের প্রতি যে হুঁশিয়ারি বক্তব্য দিয়েছেন, এটা আমরা দীর্ঘদিন কারো মুখ থেকে এভাবে শুনতে পারি নাই। তো আমরা যে কার্যক্রমগুলো এতদিন করেছি, ছোট পরিসরে করেছি। আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে ছোট ছোট টিম বিভিন্ন এলাকায় করেছি। কতটুকু পারছি জানি না, তবে আপনারা করছেন এটা। হ্যাঁ, যে ওদের এখানে ইনভেস্টমেন্ট বা এখানে মানে ব্যবসা করতো 12.2 বিলিয়ন ডলার, সেখান থেকে 5.9 এনে আপনারা নামায় আনছে। তো আমরা ভারতকে আর যাই করতে পারি না পারি, অর্থনৈতিকভাবে এই কাজটা করতে পারি ওদের পণ্য বর্জনের মাধ্যমে। দেখেন, ভারতের ব্যবসায়ীরা কিন্তু কান্নাকাটি শুরু করে দিয়েছে। এটা কিন্তু বুঝতে হবে সহজ লড়াই না। কিন্তু আমরা দেখছি যে আপনার হলো মানে নানাভাবে নানা চিন্তায় মশগুল হয়ে যান এবং সেগুলো আমাদের এই গ্রুপের উপর আসে প্রয়োগ ঘটান। তারা গ্রুপের উপর যখন আসে প্রয়োগ ঘটান, আমাদের কেউ একটু বিএনপিকে বেশি ভালোবাসি, কেউ বা জামাতকে ভালোবাসি বেশি, আবার সেই ভালোবাসা থেকে শুরু করে গ্রুপের মধ্যে একটু ঝগড়া ফেসাদ হয়ে যায়। তো এগুলো মানে আমাদের করা যাবে না। ঠিক আছে, বিএনপির ভাইদেরকেও সম্মান করবেন, জামাতের ভাইদেরকেও সম্মান করবেন। তাদের মধ্যে কেউ যদি ভারতের প্রতি নমনীয় হওয়ার বক্তব্য দেয়, তো আমাদের কিছু বলতে হবে না। তাদের দলের লোকেরাই তাদেরকে অপছন্দ করবে, আমি আপনাদেরকে বলছি। তো এইটা নিয়ে আপনার হলো আমরা মানে যেই চিন্তার মানুষই হই, একটু চিন্তা করি যে আমরা কিভাবে এই লড়াইটাকে সফল করব। সবাই নিজ নিজ জেলার দিকে একটু নজর দেন, 2 জন 4 জন 5 জনকে কথা বলেন। আজকে 5 জনকে বলেন, আজকে 5 জনকে বলেন, এভাবে বলতে বলতে সবার সারা দেশকে আমাদেরকে জানাতে হবে। এখানে 90,000 গ্রামকে একটা জানানোর এজেন্ডা নিয়ে আমরা বের হয়েছি। আমরা এই মানে গণ অভ্যুত্থানের আগে প্রায় মানে কয়েক লক্ষ লিফলেট সারা বাংলাদেশের বিভিন্ন গ্রামে গ্রামে ছড়াই দিছি। এখন আবার আমরা চাচ্ছি যে 10 লাখ লিফলেট ছড়াই দেব প্রত্যেকটা উপজেলায় উপজেলায়, গ্রাম গ্রামে আমরা এটা আমরা নিজেরা যাব। তার আগে আমাদের যে প্রত্যেকটা অঞ্চলে একটা প্রতিনিধিত্ব নিশ্চিত করা, যে ওই এলাকায় কেউ তো দায়িত্ব নিয়ে করতে হবে, এইটা খুঁজে 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 আমাদের তৈরি করতে হবে। আপনারা গ্রুপে অনেক রকমের মেসেজ দেওয়ার কারণে আমাদের সদস্যরা কিন্তু একটু হয়ে যায়। তো গ্রুপে কম টেক্সট দেন, আর টেক্সটগুলো আগ্রাসন বিরোধী লড়াইয়ের অগ্রগতি, যে আজকে কতজনকে দাওয়াত দিলেন, আগামীকাল কি করতে চান, কে কে লিফলেট বিতরণ করলেন। এবং লিফলেটগুলো আমরা তৈরি করেছি, আমাদের টি শার্টের অনেক সংকট আছে। টি শার্ট তো সবাইকে দিতে পারবো না, আপাতত ভলেন্টিয়াররা এটা পড়েন, পড়ে পড়ে সবার কাছে বলেন, এবং বলতে বলতেই হয়ে যাবে। প্রত্যেকটা নাগরিক ভারতকে অপছন্দ করে, কিন্তু কিভাবে এই লড়াইটাকে সম্পূর্ণ করবে তার জন্য গাইডলাইন প্রয়োজন, এবং সেই গাইডলাইনে আমাদের লিফলেটটা, আমাদের আপনার হলো চিন্তাগত যে বিষয়গুলো আমরা আপনাদের সাথে শেয়ার করি, আপনারাও শেয়ার করেন সেগুলো। কিন্তু যখন বাংলাদেশের প্রচলিত রাজনীতির অনেকগুলো বিষয় এর ভিতরে ঢুকাই ফেলেন, যে অমুক অমুকের বিরুদ্ধে লাগছে, অমুকের বিরুদ্ধে লাগছে, অথবা অমুক এটা বলছে এটা বলছে, ভাই সব ইস্যু ধরা আমার কাজ না। ঠিক আছে, যেটা অত্যন্ত ইম্পর্টেন্ট এটা আমরা বুঝি কোনটা ইম্পর্টেন্ট, কিন্তু প্রতিনিয়ত এগুলো টেক্সট হতে থাকবে, এটা হয় না। আপনারা যারা এখানে কাজ করছেন, এটাকে শক্তিশালী করেন, আপনাদের দাওয়াতকে শক্তিশালী করেন। দাওয়াত শক্তিশালী হলে আগ্রাসন বিরোধী আন্দোলন শক্তিশালী হবে, আর দাওয়াত যদি দুর্বল হয়ে যায়, আন্দোলন দুর্বল হয়ে যাবে। এখানে অনেক সদস্য আছে, দেখবেন যে এত সদস্য থাকেও কাজ হবে না। আবার যদি দাওয়াত শক্তিশালী হন, অনেকে ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, কিন্তু নতুন নতুন অ্যাক্টিভ সদস্য তৈরি হবে। যখন যার মনে মধ্যে স্পৃহা কাজ করে, তখন তাকে কাজ করতে দেন। আপনারা অন্যরকম চিন্তা এখানে ঢুকাই দিয়ে দিয়ে সবাইকে ডাইভার্ট করবেন না প্লিজ, একটু যে বুঝেন বিষয়টা। হ্যাঁ, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।